এই যাকাত আর্থিক ইবাদত হিসেবে আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট ব্যক্তিদের উপর এই যাকাতকে ফরজ করেছেন। অর্থাৎ যেই মুসলিম এবং প্রাপ্তবয়স্ক আকেল ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির উপর ৭.৫ তোলা পরিমাণ স্বর্ণ কিংবা ৫২ তোলা পরিমাণ রূপো যার কাছে আছে, অথবা এর সমপরিমাণ অর্থ যার কাছে মওজুদ আছে, ১টি বছর অতিবাহিত হওয়ার পরে তাকে নির্দিষ্ট তাতে যাকাতটাকে আদায় করতে হয়। এই যাকাতের পরিমাণ হচ্ছে শতকরা ২.৫ টাকা প্রদান করতে হয়। এবং অনেকেই আমরা প্রশ্ন করে থাকি যে ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রেখেছেন? এটার বিশেষ কিছু কারণ অবশ্যই আছে। অন্যতম কারণ হচ্ছে যে ধনী গরিবের মধ্যে একটা সাথে সুসম্পর্ক বিরাজমান থাকে। এজন্য যাকাতকে বলা হয় ধনী গরিবের মাঝে সেতু বন্ধন নির্মাণকারী। এখন এই যাকাতের মধ্য দিয়ে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ থেকে যাতে দরিদ্রতা বিমোচন হয় সেটার একটা সুনিশ্চিত ব্যবস্থা করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাত ওই ব্যক্তিদের উপর ফরজ করেছেন যাদের কাছে ৭.৫ তোলা পরিমাণ স্বর্ণ অথবা ৫২ তোলা পরিমাণ রৌপ্য আছে, অথবা তার সমপরিমাণ অর্থ আছে। ১ বছর অতিবাহিত করার পরে তাকে শতকরা ২.৫% সম্পদ তাকে আল্লাহর রাস্তায় দান করতে হয়। এখন এই যাকাত যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন, এবং যারা আদায় করবে না তাদের ব্যাপারে হাদিসে মারাত্মকভাবে সতর্কতা আরোপ করা হয়েছে। সুতরাং আসুন আমরা ইসলামের এই বিধানকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি, যাতে সমাজের মধ্যে আর দরিদ্রতা না থাকে। অত দরিদ্র মানুষগুলোর প্রতি যাতে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আসুন আমরা যাকাত আদায় করার মধ্য দিয়ে ইসলামের এই তৃতীয় রুকনকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।